যখন কোনো একটা জিনিস আপনার কাছে থাকবে না, দেখবেন যে সেই জিনিসটার মূল্য অনেক বেড়ে যায়। আমার অবস্থা ঠিক সেরকমই হয়েছে। যতদিন বাংলাদেশে ছিলাম দেখা যাচ্ছে যে কখনোই পাটায় বেটে ভর্তা বা অন্য কিছুই খাওয়া হয়নি, কিন্তু জার্মানিতে আসার পরে প্রায় না মাঝে মধ্যে মনে চায় কি একটু পাটায় বেটে ভর্তা খাই বা অন্য কিছু বানাই পাটায়। তো বাংলাদেশে থাকাকালীন দেখা যাচ্ছে যে ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা খাওয়া হতো, কিন্তু এখানে আসার পরে অনেক মনে চায় যে পাটা দিয়ে ভর্তা করে খাই, কিন্তু কেন যে আনলাম না সেটা বারবার চিন্তা করি যে আনলে খুবই ভালো হতো। তো না থাকলে সেটার মর্ম খুব ভালোভাবে বোঝা যায় যে এই জিনিসটারও যে এত প্রয়োজন হতে পারে। তাই কোনো কিছুকে ছোট করে দেখার প্রয়োজন নেই বা দেখা উচিত না। তো আমি শ্যামল ভাইয়ের ওয়াইফের কাছ থেকে, নুসরাত ভাবির কাছ থেকে বেশ কিছুদিন আগে হচ্ছে একটা মানে ওনার পাটাটা এনেছিলাম একটা ভর্তা করার জন্য, আর দেইনি। তো ভাবিকে বলেছিলাম যে কয়েকদিন পরে দিব। তো দেখা যাচ্ছে যে আমি আজকে একটু বোয়া রান্না করব, ভাবলাম যে একটু ভর্তা করে, একদম অল্প পরিমাণে করেছি। পাটায় ভর্তা করতে না একটু কষ্ট হয়, তো তাও খেতে যে কি স্বাদ লাগে এখন মানে মনে হয় যে পাটায় ভর্তা করাটা অমৃত, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি এইদিকে চিংড়ি মাছ দিয়ে বরবটি দিয়ে মানে একটা ভর্তা করব, আর হচ্ছে চান্দা শুটকি, সেটা হচ্ছে ভর্তা করবো। এগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। এই চান্দা শুটকিটা ব্লেন্ড করে ভর্তা একদমই ভালো লাগে না, তাই আমার কখনোই করা হয়নি। ফর দ্য ফার্স্ট টাইম আমি করতেছিলাম। তো ভর্তা করার জন্য যা যা প্রয়োজন সব একদম তেলে ভেজে নিয়েছি, আর এদিকে শুটকিটাকেও আমি ভালো করে টেলে নিয়েছি। এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ সব একসাথে দিয়ে ভালো করে এখন পাটায় বেটে নিব। তো বেশ অনেকদিন হয়েছে ভাবির পাটাটাও দিয়ে আসার প্রয়োজন, তো ভাবলাম যে আজকে একটু ভর্তা করি দেন হচ্ছে দিয়ে আসবো। তো ভাবি বলেছে যে যতদিন মন চায় আপনার কাছে রাখতে পারেন তাও। তো এদিকে আমি ভর্তা করে নিচ্ছিলাম, লাস্টে একটু ধনে পাতাও অ্যাড করে দিলাম, আর বোয়াটাও আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো বোয়া যেভাবে রান্না করি সচরাচর ঠিক সেভাবেই করেছি। তো বোয়ার রেসিপিটা তো বরাবরই আমি মানে আপনাদের সাথে শেয়ার করি, আজকে আর মুখে নাই বললাম। তো ভর্তা এক পদের হয়ে গিয়েছে, আমি হচ্ছে সেটা বাটিতে তুলে নিচ্ছিলাম। তো তারপরে আরেক আইটেমের হচ্ছে ভর্তা করে নিব। তো এই ভর্তা করার পরে পাটায় মেখে ভাত খাওয়াটা কিন্তু খুবই একটা মজা, তা আমার কাছে খুব ভালো লাগে। তো যেহেতু বোয়া রান্না করেছি তো সেটা তো আর খাওয়া যাবে না। তো দুইটা আইটেমের ভর্তা করতে মোটামুটি আমার আধা ঘন্টার মতো সময় লেগে গিয়েছে। তো বোয়াটা হয়ে গিয়েছে, লাস্টে এর মধ্যে আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। আর কার কার বোয়া পছন্দ, আমি জানি যে যারা বিক্রমপুরের আছে ম্যাক্সিমাম মানুষেরই হচ্ছে বোয়া খুব পছন্দের একটা খাবার। তো সাদা বোয়া হোক আর লাল বোয়া হোক দুইটাই পছন্দ। আমার কাছে সাদা বোয়াটা বেশি ভালো লাগে, কিন্তু সাজেল কিংবা সাজালের বাবা লালটা পছন্দ করে, তাই আমি এখন বরাবর লালটাই করি। তো খেতে খুবই ইয়াম্মি হয়েছিল। তো ওই দিনের ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।